তো জান্নাত আজকের একজন পেয়েই গেছি যদি আমরা ধরে এই কোরআনের দৃষ্টিতে। শহীদ শরীফুজ্জামান ওসমান হাদি ভাই, ঠিক না? কারণটা কি? শরীফ ওসমান হাদি ভাই তিনি যে হাজারো বক্তব্য দিয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন। রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার জীবনটাকে কোরআনের জন্য, দেশের জন্য, সততার জন্য, সত্যের জন্য দেওয়ার জন্য উৎসাহী হয়, ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যায়। আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করতে চাই। এক শরীফ ওসমান হাদি ভাইকে ওরা মেরে দিয়েছে। কারা মেরে দিয়েছে? আমাদের জন্য একটু ভাববার বিষয় আছে, আছে না? না, এ দেশ আমরা স্বাধীনতা অর্জন করতে পারি নাই। এ দেশ ভারতের করতল রাজ্য হয়ে গিয়েছিল। আমাদের এই দেশের মানুষের ভিতরে কোনো দোষ, এক দল আর এক দলের বিরুদ্ধে আমাদের উচ্চা করে কোনো লাভ নাই। কিন্তু আমরা যেন পরের হাতের লাঠিতে পরিণত না হয়। আমাদের দেশ আমার, এদেশ আমাদেরকে গঠন করতে হবে। এই দেশের পরে কেউ যদি চোখ গরম করে ওসমান হাদি ভাইকে হত্যা করে যদি মনে করে দেশকে স্তব্ধ করে দিতে চাই, আমরা বেঁচে থাকতে তা কখনো হতে দেব না, হতে দেব না, হতে দেব না। আমরা কারা কারা দেশের জন্য জীবন দিতে চাই, দু হাত উঁচু করে দেখায় দেয়। এদেশ আমাদের, এই দেশের ভিতরে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক না বেঠিক? আমরা যখন দলদলি ভেদাভেদি করব, তখন কিন্তু দেশের ভিতরে স্বাধীনতা নষ্ট করার জন্য পাইতারা করা হবে, ঠিক কিনা? এই জন্য আমরা আজকের আপনাদের কাছে যে মেসেজটা দেব ওসমান হাদি ভাইয়ের জন্য, এই আয়াতের অংশ তেলাওয়াত করছি। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জান্নাত দেব। আপনারা জান্নাত পেতে চান না? এই জন্য আমি আপনাদের কাছে জান্নাত পাওয়ার জন্য 12টি গুণাবলী নিয়ে কথা বলতে চাই। এদিক ওদিক যাবো না মোটো। মালিক আজকের বসার সুযোগ দিয়েছেন, এই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের পরে দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে প্রশ্ন করবো কয়েকটা। আবু জেহেল ভালো না খারাপ? বেশি খারাপ না কম খারাপ? আচ্ছা, আবু জেহেল তো জিন না মানুষ? রাসূল আরো জোরে? ফেরাউন, নমরুদ, ইব্রাহিম সাল্লাম, মুসা আলাইহিস সালাম। বাংলাদেশে যারা নেতা নেত্রীরা কি, আমরা কিন্তু প্রতিদিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেই শুরু করি। পৃথিবীর সেরা মানুষ যার জীবনে মানুষকে ক্ষতি করে নাই, একটি মিথ্যা কথা বলে নাই, সেরা মানুষটার নাম কি? উনি কয়দিন কয় রাত নিজের বাপের ঘরের দরজায় একদিনও চোখে দেখে নাই। ইসলামটা বুঝাই দেয় আজকে। কয়দিন কয় রাত নিজের বাপের মার ঘরের দরজায় একদিনও চোখে দেখে নাই। আমরা কিন্তু সবাই জানি নামাজ কয় ওয়াক্ত ফরজ, রোজা কয় মাস ফরজ, যাকাত কবার ফরজ, বছরে একবার, হজ জীবনে কবার ফরজ, এসব জানি। বিশ্বনবী ঘরের দরজা কয়দিন দেখিনি, দিনের বেলা রাতের বেলায় কত বছর কে বলতে পারেন? বিশ্বনবী তো একটু খারাপ মানুষ ছিল? ভালো না খারাপ? বেশি ভালো না কম ভালো? ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। পৃথিবীর মধ্যে সেরা মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলাদেশের মধ্যে বক্তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে ছিল? জোরে বলে, আমার মুখ দিলা বলে আপনারাই বলেন, সবচেয়ে ভালো বক্তা কে? তিনি তার বাপ মার ঘরের দরজা কতদিন দেখিনি? 13টি বছর। কত বছর? অপরাধ কি ছিল? অপরাধ ছিল কোরআনের কথা বলার কারণে। আল্লাহর নবী, বিশ্ব নবীর বাড়ি ছিল মক্কায়। কোথায়? জোরে হলো কোথায়?
আবু জেহেলের বাড়ি ছিল কোথায়? এই হলো কাবা ঘর। কাবার পূবের পাশে সাফা মারা পাহাড়, সাফা মারা পাহাড়ের পূবের পাশে আবু জেহেলের ঘর। কার ঘর? আরো জোরে। অর্থাৎ কাবার সবচেয়ে নিকটে আবু জেহেলের ঘর। আর কাবার পূবের পাশে সাফা মারা পাহাড়, সাফা মারা পাহাড়ের পূবের পাশে আবু জেহেলের ঘর। আবু জেহেলের ঘরের পূবের পাশে রাসূলের ঘর। অর্থাৎ রাসূলকে যদি কাবায় যেতে হতো, আবু জেহেলের উঠানের উপর দিয়ে যেতে হতো। খুব খেয়াল করবেন, আবু জেহেলের গোষ্ঠী কাফেরের গোষ্ঠী না মুসলমানের গোষ্ঠী? গোষ্ঠীর নাম কি? লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। সে ছিল কুরাইশ গোষ্ঠীর লোক। কি গোষ্ঠীর? রাসূল কোন গোষ্ঠীর? জোর হলো না। রাসূল যে গোষ্ঠীর, আবু জেহেল। সবাই একটু খেয়াল করবেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হাদাদারি, তাবলিগ, পাবলিক, রাসূলের মাথায় টুপি আছে না নাই? তাহলে যে টুপিওয়ালা, যে দাড়িওয়ালা, যে কুরাইশ বংশওয়ালা নবীর কাছে কাজ করবে, সেই টুপিওয়ালা, সেই দাড়িওয়ালা, সেই নবীর কাজ করাওয়ালা নবীর উম্মত হয়ে জান্নাতে যাবে। তাহলে যে টুপিওয়ালা, যে দাড়িওয়ালা, যে পাঞ্জাবিওয়ালা, আবু জেহেল গায়ে ছিল পাঞ্জাবি, বুকে তার দাড়ি, গায়ে তার পাঞ্জাবি, মাথায় তার টুপি, ভাষাতে ছিল আরবি। আরবি ভাষায় ডক্টর, নাম তার উমার বিন হিশাম আল হিকাম। আরবি যারা জানেন, হিকাম মানে হলো ডক্টর। আরবিতে বলে হিকাম, বাংলায় বলে বিশেষজ্ঞ, ইংরেজিতে বলে ডক্টরেট। তাহলে আরবি কোন ভাষায় ডক্টরেট আবু জেহেল? জোরে বলেন। এই কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ বলতে পারত। মাল একেবারে খারাপ ছিল না, কোরআনের প্রত্যেকটার অর্থ বলতে পারত, মাল কিন্তু খারাপ ছিল না। খুব খেয়াল করতে হবে। তাহলে আবু জেহেল ব্যক্তিগতভাবে সে কিন্তু কোরআনের অর্থ বুঝতো। দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়িওয়ালা ছিল, রাসূলের গোষ্ঠী কুরাইশ গোষ্ঠী ছিল। কিন্তু ঘটনা ঘটে গেল, নবীর বাড়ি যেখানে, আবু জেহেলের বাড়ি সেখানে। নবীর যে গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী একই গোষ্ঠী। বিশ্বনবী যখন মক্কায় আসলো, মক্কায় তখন 4টা সমস্যা ছিল। কয়টা? সবাই জোরে বলেন। এখন সেই 4টা সমস্যা আছে কিনা একটু বলি। বিশ্বনবীরা বলেছিল গোত্রে গোত্রে মারামারি, দলে দলে মারামারি, এক দল আর এক দলের বিরুদ্ধে ঝাঁকাঝাঁকি। এখন তো মোটেও নাই। ওই আমলের কোরআন, এই আমলের কোরআন এক না আলাদা? ওই আমলের আল্লাহ, এই আমলের আল্লাহ এক না আলাদা? ওই আমলে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এই আমলে কয় ওয়াক্ত? তাহলে নবীর আমলে, নবী যখন আসে তখন 4টা সমস্যা ছিল, বড় বড় সমস্যা। তার মধ্যে 1 নম্বর সমস্যা হলো দলে দলে মারামারি, গোত্রে গোত্রে মারামারি, দাইশ হামলার যুদ্ধ, বুয়াসের যুদ্ধ 40 বছর ধরে জীবিত ছিল। বুয়াসের যুদ্ধ 53 বছর ধরে চলেছিল। বাংলাদেশ যুদ্ধ হয়েছে 53 বছর, এখনো দলাদলি আছে না? না, ডাইরেক্ট করে চলবে, বন্ধ হবে। কেউ যদি উঠিছে, তাহলে আমি যদি আবু জেহেলের বিরুদ্ধে কথা বলি, কেউ উঠিছে, তাহলে বলবো ওইটা সেইটা সেইটি। আমি কিন্তু কারোর নাম বলছি না, উঠলে কিন্তু খবর আছে। কথা বলেন না কেন? আমি কোন দলের বিরুদ্ধে বিশ্বাস কোন কথা বলতে আসি নাই, আমি কোরআনের পক্ষে কথা বলতে এসেছি। কারণ দল একটা অধিকার করতেই পারে, এটা তার অধিকার। কথা কি না? এটা তার অধিকার। স্বামী হিসেবে স্ত্রীর অধিকার, স্ত্রী হিসেবে স্বামীর অধিকার, ছেলে হিসেবে বাপের অধিকার, বাপ হিসেবে ছেলের অধিকার। যার যার অধিকার আছে না নাই? কিন্তু 17 বছরে আমাদের অধিকার ছিল, অধিকার ছিল ক্ষুণ্ণ। এখন আমরা কথা বলবো, তার কিছু লোক আবার ভয় দেখায়। আমরা কারো ভয় করি না,
কারণ জীবনে একবার গেছে। আমরা শহীদ হাদির ভাই, আমরা ওসমান হাদির ভাই, আমরা রাসূলের উম্মত, আমরা আমির হামজার ভাই, শহীদ আমির হামজার উত্তরসূরি রক্তের ভয় আমাদের দেখায় লাভ হবে না। খুব খেয়াল করতে হবে ভাই রেমের। তাহলে নবীর পিরিয়ডে সমস্যা ছিল কয়টা? একটা হলো গোত্রে গোত্রে মারামারি, 2 নম্বর হলো ওই সময় মনে মনে ছিল মূর্তি, কাবা ঘরে ছিল 360টি মূর্তি, তার অফিস আদালত ছবি, অফিস আদালতে মূর্তি, চতুর্দিকে মূর্তি। এই 53 বছর ধরে বাংলাদেশে কোনো জায়গায় তো ছবি নাই, মূর্তি নাই। খুব খেয়াল করতে হবে। তাহলে ওই সময় মোড়ে মোড়ে মূর্তি ছিল, টাকায় ছবি ছিল, মূর্তি ছিল। এখন তো টাকায় ছবি নেই। তাহলে কোরআন বোঝাবো কি? তাহলে নবীরা বলে সবচেয়ে বড় বড় সমস্যা করা ছিল। এবার 3 নম্বর সমস্যা ছিল বড় বড় নেতা যারা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা মদ খাইতো, ফেন্সিডিল খাইতো, গাঁজা খাইতো, হেরোইন খাইতো, চতুর্দিকে মদ আর মদ। এমনকি মদ ফেলে দিলে রাস্তা দিয়ে সড়ক গিয়েছিল। এখন তো নেতা নেত্রীরা মদ খায় না। আমি ডাইরেক্ট কোরআন বলছি, ওয়াজ চলবে না, বন্ধ হবে। খুব খেয়াল করবেন। তাহলে নবীর আমলে ব্যাপক ছিল মদের বাড়াবাড়ি, মাদক দ্রব্যের সরাসরি। বাংলাদেশের চতুর্দিকে যদি খেয়াল করি, মাদক দ্রব্য খাইয়া আমাদের নেতারা 3 টাল খায়। এইবার 4 নম্বর সেটা বললে আরো মাথা খারাপ। বলবো দেখেন ওই 4 নম্বরে যে জিনিসটা, সেটা হলো তারা ছিল ব্যাপক জিনা ব্যভিচারকারী, অর্থাৎ বিরাট বড় গায়করা, বিরাট বড় নায়করা কাবার চত্বরে পরে এসে তারা যে নাচ গান করতো, উলাঙ্গ হয়ে জিনা ব্যভিচার করতো। চতুর্দিকে ইউটিউব চ্যানেলে দিয়া, চতুর্দিকে যাইয়া আজকের নাচ গান, ফেসবুক খুললেই মনে হয় উলাঙ্গ ছবি আসে কি আসে না। চতুর্দিকে এই অবস্থা হলো। বিশ্বনবী চিন্তা করলো এই মারামারি, কাটাকাটি, গ্যাঞ্জাম, মাদকদ্রব্য, জিনা ব্যভিচার, জীবন্ত নারীদেরকে মাটি দেওয়া, এর থেকে আমি কি করে পৃথিবীকে রক্ষা করতে পারি। নবী টেনশনে পড়লেন, চিন্তা করছে মানুষের ভিতরে মারামারি, কাটাকাটি কি করে বন্ধ করতে হবে। চেয়ারম্যান সাহেব বললেন, মা ছেলের হাতে মার খেয়েছে, কি করে বন্ধ করতে হবে। এইটা তো টেনশন, কথা বলে, এইটা তো টেনশন। নেতার হাতে কর্মী খুন হয়। এই 5 তারিখে পর্যন্ত এক দলের হাতে এক দলের কর্মী খুন হয়েছে 196 জন। যে তার নিজের কর্মীর খুন করে, সে জনগণের বাঁচাবে কি করে? তাহলে বিশ্বনবীর সাহাবীর হাতে, আরেক সাহাবীর বিশ্বনবীর হাতে কোন মুমিন খুন হয়েছে, এর কোন দলিল আছে? তাহলে বাংলাদেশের যে দলের হাতে তার নিজের দলের কর্মী খুন হয় না, এটা হলো কোরআনের দল। এই দল করবেন কারা কারা? 2 হাত উঁচু করবেন। এই হাত না তুলি বলতো রাসূল বিরোধী দল। হাত উঁচু করেন। রাসূলের দল আছেন না নাই? তাহলে নিজের দলের লোক, নিজের কাছে যার নিরাপদ, সেইটাই হলো রাসূলের দল। শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে কারা? যারা নিজের দলের লোককে নিজেরা খুন করতে বোঝে, তারাই এটা বুঝে আসে। নবী চিন্তা করলেন, এর থেকে কি বাঁচাবো কি করে, এই কুষ্টিকে বাঁচাবো কি করে। আনাসকে ডেকে বলো, আনাস, ইয়া আনাস। আল্লাহ নবীর সামনে আনাস লাব্বাইকা সাদাকে রাসূলুল্লাহ। আল্লাহ নবী আনাসকে দেখতে পাইলেন। আনাস ডান দিকে, রাসূল হাতটা তুললে বলে আনাস। আনাস উঠেছে বলছে, লাব্বাইকা সাদাকে রাসূলুল্লাহ। আনাস উঠেছে বলছে, আপনার আল্লাহ নবী আপনার সম্মুখে হাজির, কি বলবেন বলেন। বিশ্বনবী মাথাটা ঘুরে এই পাশে বলছে, আনাস। আনাস ছুটে আসলে এবারে বলছে, লাব্বাইকা সাদাকে রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনার সামনে হাজির। বিশ্বনবী মাথাটা এদিকে বেরো। আনাস আনাস ফিরে এসে পিছন দিকে যে, লাব্বাইকা সাদাকে রাসূলুল্লাহ, আপনি বলুন
আমি কি করব? রাসূল বলেন, আনাস, আমি চতুর্দিক থেকে তোমার নাম ধরে ডেকে পৃথিবীর সব মানুষকে বুঝিয়ে দিয়েছি, আনাস আমি নবী, আমার সাথে তুমি কি জান্নাতে যেতে চাও? পঞ্চগড়া নীলভবরে দেবা দেবীগঞ্জ লোকেরা, বুধা থানা লোকেরা ভালো করে শুনুন। বিশ্বনবী চারদিকে আঙুলটা উঁচু করে আনাসকে বলে, আনাস তুমি আমার সাথে জান্নাতে যাবে কিনা? আনাস কাঁদতে কাঁদতে বলেন, নবী গো, আপনার সাথে যদি জান্নাতে যেতে পারি এর চাইতে বড় চাওয়া আর নাই। নবী গো, আমি চাই আপনার সাথে জান্নাতে যাব। নবী বলেন, আনাস যে কথাটা তোমারে বলবো এই কথা জনগণকে বলো, কোন ব্যক্তি যদি এই আদর্শটা মেনে নেয়, প্রত্যেকটা মানুষ আমি মুহাম্মদ আমার সাথে জান্নাতে যাবে। কারা কারা নবীর সাথে জান্নাতে যেতে চাও? লিল্লাহি তাকবীর। আমলটা ভালো করে শুনুন। যেহেতু চেয়ারম্যান সাহেব মারার কথা বলেছে বলে আমার হাদিসটা মনে পড়েছে। ওয়ানাস ইন কদারতা আন তুসবিয়া ওয়া তুমসিয়া ফালাইসা ফি কলবিকা রাসুন ফাফআল যালিকা সুন্নতি ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আনাস, তুমি সকাল আর সন্ধ্যাবেলা মানুষকে উপকার করার নিয়ত করবা, কোন মানুষকে মারবা না, কোন মানুষকে গুলি করবা না, কোন মানুষকে ক্ষতি করবা না, অন্য মানুষের মর্যাদা নষ্ট করবা না। আনাস, কোন মানুষের ক্ষতি করবা না। সকালে উঠে মানুষের উপকার করার নিয়ত করবা, সন্ধ্যা যখন ঘুমাতে যাওয়া মানুষকে উপকার করার নিয়ত করে ঘুমাতে যাওয়া। এই একটা জিনিস যদি আমল করতে পারো, ওটাই আমি নবী আমার সুন্নত। ওই সুন্নত মানবা, আমি নবী আমার সাথে জান্নাতে যাবা। আর আজকে দেখেন আল্লাহ নবী আমার জীবনে মানুষের উপকার করব, আমার দ্বারা কেউ কষ্ট পাবে না। নবী বলে, আনাস তুমি আমার হাতের ময়দানে আমার ডান হাতে আঙ্গুলটা ধরে উঠবে। আমার উম্মত মুহাম্মদ যারা মানুষকে উপকার করবে, ক্ষতি করবে না, সবাই আমার ডান বামে সামনে পিছনে দাঁড়ায়া আমি নবী আমার সাথে জান্নাতে যাবে। তাহলে মানুষকে ক্ষতি করা যাবে? সবাই হাত তুলে বলে, আমরা কেউ ক্ষতি করবো না। বলেন, আমরা কারো ক্ষতি করব? আচ্ছা, আমার নামে 53টা মামলা। কয়টা বললাম? আমি পালাইছিলাম এসে আপনাদের ডুমারে, এই মোল্লা বাড়ি, ওই যে কি নাম, আনার হোসেন, 3-4 মাস পালিয়েছিলাম। ওই আলু ভাতে এসে ঘুরতাম, এসে চিন্তা করলাম এখানে বসে থাকবো, তাই এসেই মাহফিল শুরু করেছিলাম। পালায় আমার লস হয় না, যারা তাড়িয়েছে তাদের জন্য ধন্যবাদ দিতে হয়। ওরা না তাড়াতো নীলফামারী ডুমার পঞ্চগড় দেখার সুযোগ আমার হতো না। এই জন্য তাড়ানোর মতো বরকত আছে। কথা বলেন না কেন? বিশ্ব নবী 8 বছরের মধ্যে আবার চ্যালেঞ্জ লিখেলেন। যারা ইউটিউবে লিখবেন, বিশ্ব নবী 8 বছরের মধ্যে একদিনও দিনের রাতে কোন বেলায় নবীর বাপ মার ঘরের দরজা দেখে নাই। ক বছরের মধ্যে? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন। বাংলাদেশের বহু আলেমরা, আমি সহ, আমরা ঘরের দরজা দেখি নাই। তাহলে বাংলাদেশে যারা আলেম ওলামারা ঘরের দরজা দেখো নাই, কেন দেখে নাই? হে মোহাম্মদ, 8 বছরের মধ্যে ঘরের দরজা দেখো নাই, এজন্য আমি মক্কা বিজয় করে গোটা ভূখণ্ডের দায়িত্ব তোমাকে দেব। সেদিন তুমি ঘরের দরজা দেখবে। এবার বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয়ের ধার প্রান্তে এসেছে। সারা দেশের খবর হলো এই, আল্লাহ যদি চাই, আল্লাহ, আমরা বহু কিছু দেখেছি। আমি বলবো এবার বিএনপির ভাইদের, বলবো এবার আওয়ামী লীগের ভাইদের, বিএনপি যা বলবো, জাতীয় পার্টি ভাইদের বলবো, চরমনের ভাইদের বলবো, আলেম ওলামার ভাইদের, হেফজখানার টাকা চাইছি দুই আইজুল ভ্যান মুখ দিয়ে ফেনা উঠি গা। টাকা চাবো কেন? কোরআন এত ছোট যে হাফিজিগারা 2 মাস্টারের বেতন সরকার দিতে পারে না। তার মানে যারাই সরকার এসেছে কেউ কোরআনের পক্ষে না। হাত উঁচু করেন, ভালো হাত উঁচু করেন। ইমাম মুয়াজ্জিন কি বাংলাদেশের জন্য ছোট? কথা বলে কি ছোট? মসজিদ কি ছোট? মাদ্রাসা ছোট? রাস্তাঘাটে কালভার্ট সব হয়, কোটি কোটি টাকা লুটপাট হয়, বেগম পাড়া হয়, অথচ হাফিজিনা হাফেজ সাহেবের ভেতর হয় না। এবার সুযোগ নেই, একটা
কোরআন রাষ্ট্র কায়েম করে হাফিজ সাহেব নুরানি কওমি আলিয়া মসজিদ মসজিদের বেতন সরকারতে হোক। কারা কারা চান দু হাত উঁচু করে দেখান। এই ম্যানিফেস্টে ভাই বহুদিন ঠকেছি, ভাই বহুদিন ঠকেছি, এবার আর ঠকতে চাই না। কথা ঠিক না ঠিক? এবার আর ঠকবো না। কি ঠিক রাজি আছেন না নাই? এবার আর ঠকাঠকি নাই। এবার বলবো তোমরা তোমাদেরকে আমরা দিছি, বহু দিয়েছি। আমার আব্বা একসময় আওয়ামী লীগ করতো, তারপর জাতীয় বাড়ি করতো, তারপর বিএনপি করতো। আমিও ভাই তার সাথে সাথে ছিলাম। পরে আমার আব্বা মরণ আগে একটা গান গিয়েছিল, খুকা বাবা মরণ আগে একটাবার কোরআন শাসন দেখতে চাচ্ছিলাম। আমার একটা স্বপ্ন পূরণ করো, বলেন আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, মরণের আগে যেন কোরআনের শাসন দেখতে পাই। সব কিছু দেখেছি। আচ্ছা কোরআন কারো শত্রু? কোরআন যদি প্রতিষ্ঠা হয় কারো কোনো অসুবিধা হবে? এই জন্য কোরআনের শাসন দেখে মরতে চাই ইনশাআল্লাহ। এবার আসুন আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা একটা গেল। আমি যে জিনিসটা আপনাদেরকে বলেছি সূরার নাম কি? তাওবা। এবার আল্লাহ বলছেন কি শুনুন, ইন্নাল্লাহা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি মুমিনের জান আর মাল এই দুটো আমার কাছে বেচবে, আমি আল্লাহ জান্নাত বেচে দিলাম। তাহলে আল্লাহ জান্নাত দেবে না বেচবে? সবাই হাত তুলে বলতে হবে আল্লাহ জান্নাত দেবে না বেচবে? কারা কারা কিনতে চান ডান হাত উঁচু করেন। জান্নাত দান হবে না, জান্নাত বেচা হবে। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়াতে আল্লাহ জান্নাত বেচে দিয়েছে। কেউ মনে করছে জান্নাত দান করবে কেন? জান্নাত দান করবে কেন? যে জিনিস দান হয় তা ইহুদিরা পায়, খ্রিস্টানরা পায়, বেনামাজি পায়, হিন্দুরা পায়। দান বুঝায় দেই, সূর্যের আলো দান করেছে কে? ওটা তো হিন্দু জমিতে পড়ে না। জোরে বলেন। বৃষ্টির পানি দান করে কে? ওরা তো বেনামাজি জমিতে পড়ে না। তাহলে যে জিনিস দান করে তা সবাই পায়, আর যে জিনিসটা কিনে নেয় তার, যেমন 4 শ্রেণী ধরেন ভাই, উনি বিবাদে পড়েছে, জমি বেশি দেখাইতে হবে। 4 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী বলে আমি কিনবো, বাপ বলছে আমি বেচবো। বাইরের লোকের কাছে বেচতে পারি, তোর কাছে বেচতে পারি। তাহলে জান্নাত বেচা কেনা হবে। আল্লাহ নবী তিনি মক্কা থেকে যখন ইসলামের দাওয়াত দিচ্ছে, আবু যে দাঁড়ায় বলছে মুহাম্মদ শোনো, তোমার কাছে আমাদের একটাই দাবি, দাড়ি চলবে, টুপি চলবে, পাঞ্জাবি চলবে, সব চলবে, কাবা ঘরে কত করা চলবে, হাজার হাজার জুমা দেওয়া চলবে, কিন্তু মুহাম্মদ সব চলবে, সব কিছু দিয়ে রাজনীতি চলবে, শুধু কোরআনের। আবু জেহেল কি চাই নাই? হাত উঁচু করে দেখান, বলে হাত উঁচু করে দেখান। আবু জেহেল কি চাই নাই? আবু জেহেল শুধু কি চাই নাই? কোরআন চাই নাই। চেয়ারম্যান সাহেব আমার পাশে বসে, আমার খুব ভালো লাগে চেয়ারম্যান দেখলে। আবু জেহেল কি চাই নাই? ভাই ভালো করে দেখেন, আবু জেহেল কি চাই নাই? আবু জেহেল কি দাড়ি বিরোধী ছিল? কথা জোর হলো না। টুপি বিরোধী ছিল, কুরাইশ বংশ বিরোধী ছিল, কাবা বিরোধী ছিল, হাজরাতুল সুমুদা বিরোধী ছিল, হাজিদের হজে পানি পান করাতো, আজালতুম সিকায়াতুল হজ ওয়া ইমারাতুল মসজিদুল হারাম, কাবার নিজে হাতে ঝাইপ দিত, এমনকি কাবার গিলাফগুলো মুছে দিত। তাহলে আবু জেহেল কি বিরোধী ছিল? বাংলাদেশে আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, চরমনাই করো, যদি বলো কোরআনের শরিয়াত দিয়ে দেশ চলবে না, ওইয়া বলে আবু জেহেল। এটা কি? আচ্ছা আমি মানুষ না গরু? জোরে বলেন। মানুষ আপনারা? আচ্ছা গরু দেখি কেউ মানুষ বলবেন? তাহলে গরু দেখি গরু চিনা যায়, ছাগল দেখি এর নাম আয়াত, মানে চিহ্ন, নিদর্শন। তা আবু জেহেলের চিহ্ন হলো এই। আবু জেহেলের দাড়ি রবি পাঞ্জাবি তো সব মিল ছিল, তার একটা চিহ্ন খারাপ ছিল, সে শুধু কোরআনের আইন চায় না। মানে বাংলাদেশে কেউ যদি বলে কোরআন আইন চাই নাই, তাহলে আবু জেহেলের যে চিহ্ন থেকে আবু জেহেল চিনা যায়, বাংলাদেশ যদি একই জন্য মিলে যায়, ওই আবু জেহেল।
এরপরে যে না বোঝেন তাহলে বলতো আপনি ডালিম পাগল, আপনি জান্নাত চান না। অহেতুক বিরোধী করে লাভ নাই। এই জন্য ভাইরা আমার, আসুন আমরা ডাইরেক্ট